বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী দেখা গো রে হরিবল 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 দেখা গৌরী বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী তুমি ও দয়া গতে গতে তুমি অন্তর গতির গতি তুমি অন্তর্যামী ইহাই তো পুরাণ শুনি বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী দয়াল হরি আমার ও দয়াল
হরি ও গো দয়াল হরি আমার দয়াল হরি দেখা দাও আর কত কষ্ট দেবে তুমি বলতে পারো না। সারা জীবনে তিনি এখানে ওখানে ঘুরে ঘুরে কাটিয়ে চলেছে। তিনি জীবনে কখনো অর্থের পেছনে ছোটেননি, তিনি কখনো বাড়ি বাড়ি টাকা পয়সার পেছনে ছোটেননি, এমনকি তার বসবাসের জন্য একটি জায়গাও নেই। তিনি যতদিন জীবনে বৃন্দাবনে কাটিয়েছেন, এই ভারত ভূমিতে কাটিয়েছেন, চাইলে গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক কিছু করতে পারে, কিন্তু সময় তিনি তার পেছনে ছোটেননি। তিনি ঈশ্বরকে খুঁজবে বলে জীবনটা কাটিয়ে দিয়েছে। তার নিত্যকর্ম ছিল পরিক্রমা করে এসে পাশে ছিল গোবিন্দকুণ্ড, গোবিন্দকুণ্ড হতে স্নান করে তিনি বৃক্ষতলে বসে থাকতেন। ওমা, একজন বৃদ্ধ মানুষ এত কষ্ট করে পরিক্রমা করে এসে অনাহারে বসে আছে, তাদের কোনো ব্যবস্থা নেই, কি যে আহার করবে সে ব্যবস্থা নেই। শুনেছি বৃন্দাবনে কেউ না কেউ অনাহারে থাকে না, তাই স্বয়ং প্রাণী গোবিন্দ গোয়াল বালকের বেশ ধারণ করে এক ভাণ্ড দুগ্ধ নিয়ে মাধবের জন্য নিয়ে চলেছে। দূরে দাঁড়িয়ে মাধব 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 বলে ডাকছে। দূরে দাঁড়িয়ে যখন মাধবের নামটা ধরে ধরে ডাকছে, তখন কি করেছে জানো বাবা? মাধব যেন ঘুমিয়েছিল, অনাহারে আছে, এত পরিশ্রমের পরে তার ঘুম পেয়ে গেছে, যেন মাধব নামটা শুনে হঠাৎ জেগে উঠেছে। কি আমার নাম ধরে ডাকে? দেখছি একজন গোয়াল বালক, সে সম্মুখে দাঁড়িয়ে বলছে, মাধব তুমি অনাহারে আছো, তুমি ভিক্ষা করতে পারো না, তুমি জগজীবের কাছে কিছু চাইতে পারো না, ভিক্ষা করা কি অপরাধ? তুমি যদি ভিক্ষা করে সেবা করো তাতে তো কোনো অপরাধ নেই, তুমি কেন অনাহারে আছো? মাধবের যেন অবাক হয়ে গেছে। কে তুমি? কি তোমার নাম? কি তোমার পরিচয়? আর কেমন করে তুমি জানলে যে আমি অনাহারে আছি? তদুত্তরে পুরী আমার কি বলছে জানো? ও গোপনে কহে কেবা তুমি, কোথায় পুরী কহে কেবা তুমি, কোথায় তোমার আমি করি মনে জানিলে তুমি আমি করি বলে কেমন করে কেমন করে
উপমা কেমনে জানিলে তুমি হরি উপমা? এই যে বলো, তুমি কেমন করে জানলে যে আমি উপবাসে আছি? ও মা, তদুত্তরে গোয়াল বালক আমার কি বলছে জানো? ও গো বালক হে গোপাল আমি তাই গো হরি বল হরি বল। এই গ্রামে বাসি ও গো বালক হে গোপাল আমি এই গ্রামে বাসি। আমার গ্রামে কেহ নাহি থাকে উপবাসী। আর আমার গ্রামে কেহ নাহি থাকে উপবাসী। বলি উপবাসে কেউ থাকে